এই পৃথিবীতে আমরা চাইলে আমাদের জীবনের নেগেটিভ জিনিসগুলোকে পজিটিভ ওয়েতে কনভার্ট করতে পারি, পজিটিভ জিনিসে কনভার্ট করতে পারি। আর তারই মধ্যে একটি হলো অপমান। হ্যাঁ, অপমান। এমনটা কখনো সম্ভব নয় যে তুমি কখনো অপমানিত হওনি। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষই জীবনের কোনো না কোনো পর্যায়ে, কোনো না কোনো সময়ে অপমানিত হয়ে থাকে। কিছু মানুষ নিজের অপমানগুলোকে পজিটিভ ওয়েতে কাজে লাগায়, আর কিছু মানুষ হতাশ হয়ে পড়ে, নিজেকে ছোট মনে করে। না, আমি জানি না তুমি তোমার জীবনের অপমানগুলোকে কেমন ভাবে দেখো, কিন্তু বিশ্বাস করো, অপমানের প্রয়োজন আছে। তুমি তোমার অপমানগুলোকে যদি পজিটিভ ওয়েতে কাজে লাগাও, যদি পজিটিভ ভাবে নিতে পারো, তাহলে তোমার জীবন পরিবর্তন করতে কেউ বাধা দিতে পারবে না। একটা কথা মনে রেখো, তোমার অপমানগুলো যেন তোমার কাছে মোটিভেশন হয়। তোমার কাছে অনুরোধ করব, নিজের অপমানগুলোকে পজিটিভ ওয়েতে নিতে শুরু করো, নিজেকে পরিবর্তন করার চেষ্টা করো। যারা তোমাকে অপমান করেছে বা করছে, তারা যেন ভবিষ্যতে তোমার সামনে দাঁড়াতে না পারে, তারা যেন ভবিষ্যতে তোমার সামনে দাঁড়াতে লজ্জা পায়। না, এটা কোনো প্রতিশোধ নয়, বরং প্রয়োজন। আসলে কি বলতো, সৃষ্টিকর্তা চান যে তুমি অনেক উপরে ওঠো, তুমি অনেক বড় হও, তোমার স্বপ্নগুলো সত্যি হোক, তুমি জীবনে সফল হও। আর সেই জন্যই হয়তোবা কারোর না কারোর দ্বারা কোনো না কোনো ভাবে তোমাকে অপমানের শিকার করান। কিন্তু তুমি কি করো? নিজেকে ছোট মনে করো। অপমানিত হওয়ার পরে নিজের যোগ্যতার উপরে সন্দেহ করো। আসলে তুমি জানো না যে তুমি কতটা ক্ষমতার অধিকারী। তুমি জানো না একজন সাধারণ মানুষ তার ক্ষমতার মাত্র 5% ইউজ করে, শুধুমাত্র 5% ব্যবহার করে। আর তোমার ক্ষেত্রেও ঠিক তেমনই। একবার ভেবে দেখো, তুমি যদি তোমার ক্ষমতার শুধুমাত্র 20% ইউজ করো, তাহলে তোমার জীবনটা কেমন হবে, তাহলে তোমার ভবিষ্যৎটা কেমন হবে। অপমানগুলোকে আগুনে পরিণত করো। অপমানের জবাবগুলোকে কথার মাধ্যমে নয়, বরং কাজের মাধ্যমে দিতে শুরু করো। তুমি জানো কিনা আমি জানি না, কিন্তু এই পৃথিবীতে তুমি যাদেরকে মহান মনে করো, যাদেরকে সফল মনে করো, তারা প্রত্যেকেই জীবনে কখনো না কখনো অপমানিত হয়েছেন। তাহলে তোমার ক্ষেত্রে ব্যতিক্রম কেন হবে? নিজের জীবনের নেগেটিভ জিনিসগুলোকে পজিটিভ ওয়েতে কনভার্ট করো। এই পৃথিবীর সফল ব্যক্তিগুলো তারা তাদের কাজের মাধ্যমে প্রকাশিত হয়, তারা তাদের কাজের মাধ্যমে মানুষের সামনে ফুটে ওঠে। আর তোমার ক্ষেত্রেও যেন ঠিক তেমনটাই হয়। তোমার কাছে একটা অনুরোধ করব, নিজের দিনের কিছুটা সময় একটু একা কাটাও, নিজেকে নিয়ে ভাবো, নিজেকে নিয়ে চিন্তা করো, নিজের ক্ষমতা কতটা সেটা বোঝার চেষ্টা করো, নিজের মধ্যে নিজেকে খোঁজার চেষ্টা করো। কোনো মানুষের জীবনের প্রথম সফলতা কোনটা জানো? নিজেকে চিনতে পারা। আর নিজেকে চিনতে হলে নিজের সাথে নিজে কিছুটা সময় কাটানো প্রয়োজন। আমি জানি তুমি অনেক ব্যস্ত, কিন্তু এই ব্যস্ততার মাঝেও দিনের একটা নির্দিষ্ট সময় নিজের জন্য অতিবাহিত করো। দিনের একটা নির্দিষ্ট সময় নিজের জন্য নির্ধারণ করো। এ পৃথিবীতে এমন হাজারো জিনিস আছে যেগুলো নেগেটিভ, কিন্তু তার মধ্যে অনেক পজিটিভ জিনিসও লুকিয়ে থাকে। নেগেটিভ মানুষগুলো থেকে পাওয়া নেগেটিভ শব্দগুলো যেন তোমার জীবনে পজিটিভ ইম্প্যাক্ট ফেলে, সে বিষয়ে খেয়াল রেখো। তোমার আশেপাশে এমনও মানুষ আছে যারা তোমাকে বলবে যে তোমার দ্বারা হবে না, তোর দ্বারা হবে না, তোর দ্বারা সম্ভব নয়। অনেক দেখেছি এমন, কত এলো কত গেল, এমন হাজারো শব্দের তোমার মুখোমুখি হতে হবে। হাজারো মানুষ হাজারো কথা শুনিয়ে চলে যাবে, কিন্তু বিশ্বাস করো, তুমি যদি নিজেকে পরিবর্তন করতে পারো, তুমি যদি নিজেকে এক জায়গায় দাঁড় করাতে পারো, তুমি যদি নিজেকে প্রমাণ করতে পারো, তাহলে এই সকল মানুষগুলোই তোমাকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, ভালোবাসবে। মনে রেখো, তোমাকে অপমান করা মানুষগুলো যেন তোমাকে ভালোবাসতে বাধ্য হয়। তোমাকে অপমান করা মানুষগুলো যেন তোমার প্রশংসা করতে বাধ্য হয়। আমি জানি না তোমার মনের মধ্যে কি চলছে, কিন্তু বিশ্বাস করো, তুমি যতটা নিজেকে দুর্বল ভাবো, ততটা দুর্বল তুমি নও। তুমি যতটা নিজেকে হতভাগা মনে করো, ততটা হতভাগা তুমি নও। নিজের মধ্যে নিজেকে খোঁজার চেষ্টা করো, নিজেকে বোঝার চেষ্টা করো।
নিজের সময়টাকে সঠিক জায়গায় সঠিক ক্ষেত্রে ব্যবহার করো। নিজের জীবনের সুযোগগুলোকে কাজে লাগাও। নিজের নামটা সফল ব্যক্তিদের লিস্টে অন্তর্ভুক্ত করো। সফলতার পরে তোমার প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে। যে মানুষগুলো বলছিল তোমার দ্বারা হবে না, যে মানুষগুলো বলছে তুমি পারবে না, তোমার সফলতার পরে এই মানুষগুলোই বলবে, আমার বিশ্বাস ছিল যে তোমার দ্বারা হবে, আমার বিশ্বাস ছিল যে তুমি পারবে। তুমি কি এই মজার খেলাটা দেখতে চাও না? যদি দেখতে চাও তাহলে পরিবর্তনে কেন ভয় পাও? আবারও বলছি, নিজের জীবনের নেগেটিভ জিনিসগুলোকে পজিটিভ ওয়েতে কনভার্ট করো। অতীতে কি হয়েছিল, কি হয়েছে সেটা ভেবে আর লাভ নেই। মানুষ বর্তমানে বেঁচে থাকে, ভবিষ্যতেও নয় আর অতীতেও নয়। আমাদের হাতে যেটা আছে সেটা আমাদের বর্তমান। আর যদি কেউ তার বর্তমানকে সুন্দর করতে পারে তাহলে তার ভবিষ্যৎও সুন্দর হবে আর অতীতও সুন্দর হবে। তুমি তোমার আজকের দিনটাকে কোথায় ইনভেস্ট করছো? নিজের জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলোকে কোথায় কাটাচ্ছ? কাদের সাথে কাটাচ্ছ? একটু ভাবার চেষ্টা করো। আমি জানি আমার এই কথাগুলো অনেকের পছন্দ হবে না, কিন্তু বিশ্বাস করো, সময়ের অপচয় একজন মানুষকে অনেক বেশি কাঁদায়। তুমি যদি তোমার সময়গুলোকে অপচয় করো, হয়তোবা ভবিষ্যতে তার মাসুল তোমাকে দিতে হবে। অপ্রিয় হলেও এটা সত্য। তাই এখনো সময় আছে, নিজেকে পরিবর্তন করো। জানি কিছু কথা অনেক তিক্ত ছিল, তাই যদি কাউকে কষ্ট দিয়ে থাকি তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখো। তবে শেষ একটা অনুরোধ, নিজেকে চিনতে পারাটা একজন মানুষের জীবনের প্রথম সফলতা। তাই নিজেকে চেনার চেষ্টা করো, নিজের মধ্যে নিজেকে খোঁজার চেষ্টা করো।